কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি ওদের কাছ থেকে মামলা শেষমেশ করো, ডিসমিস করো, আমি কিছু জানি না। তখন কিন্তু কেউ তোমারে মাফ দিবে না রে ভাই। আল্লাহর আদালতে কোনো মানুষকে মাফ দিবে না, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত স্বামীকে মাফ দিবে না। কলিজার টুকরা সন্তানকেও হাসরের মাঠে মায় মাফ দিবে না, মায় মাফ দিবে না। শুধু মাফ দিবে না তা না, পরিচয়টা পর্যন্ত দিবে না, ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন ওই দিন কিন্তু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাইয়ের কাছে যাবে, মার কাছে যাবে, বাপের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে। কেউ সেদিন তাকে পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। ভাইয়েরা, মায়ের মামলা হবে জটিল মামলা হাসরের মাঠে। যেই সন্তান মার হক আদায় করে নাই, বাবার হক আদায় করে নাই, জটিল মামলা হবে বাপ মার মামলা। হাসরের মাঠে স্ত্রীর মামলা হবে স্বামীর বিরুদ্ধে, বড় জটিল মামলা। হাসরের মাঠে বোনের মামলা হবে ভাইয়ের বিরুদ্ধে, বড় জটিল মামলা। কিয়ামতের ময়দানে বহু ভাই জমি ডাকাতের দলে দাঁড়াবে। জমি ডাকাত, ভাইয়ের বোনের জমি দেয় নাই, বাবা মারা যাওয়ার পর বোনের অংশ দেয় নাই, এরা জমি ডাকাতের দলে ওই দিন ভাই দাঁড়াবে। যদিও সে দুনিয়ায় বড় হাজি ছিল, নামাজি ছিল, বড় দানবীর ছিল, হাজি সাহেব ওই দিন জমি ডাকাতের দলে সেই দিন দাঁড়ায় থাকবে। আল্লাহ মাফ দিবেন। এজন্য মানুষের ঋণ বড় খতরনাক, কবিরা গুনাহ খতরনাক। ঋণ মানুষের হক নষ্ট করা, হক কলিবাদ কোনোদিন কেউ এমনটা করবেন না। দুনিয়া থাকতে আমরা তাড়াতাড়ি করে দ্রুত করে মৃত্যুর আগে আমরা সেটা পরিশোধ করে দিব। ভাইরা, বন্ধুরা, ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু সুযোগ দিবেন কিনা, একটু সুযোগ দিবেন কিনা। যদি আপনি একটু সুযোগ দেন তাহলে আমি কি করব, বাড়িতে যাব আর যায় ওই মানুষটার ঋণ আমি শোধ করে দিব। কোনো মানুষের হক নিয়ে আমি কবরে যাইতে চাই না। এ ভাই, এর জন্য খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর বান্দা যখন ভাই এইটুকু বিদায় নেওয়ার জন্য সুযোগ চাইল, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেমন করে তোমারে বিশ্বাস করি? বাড়িতে যদি তুমি যাও, গেলে পরে তুমি আবার ফেরত আসবে, এর কি গ্যারান্টি আছে? আমি যে তোমার সাথে আমার কিছু সাহাবী দিয়ে দিব এমনটাও সম্ভব নয়, কারণ মদিনায় তখন যুদ্ধ চলছে। মদিনায় কোনো সাহাবী নাই, কার সাথে তুমি কয়জন সাহাবী তোমার সাথে দিয়ে দিব সম্ভব না। যদি তুমি যেতে চাও একা যাইতে পারো, কিন্তু কোনো একজন লোক তোমার পক্ষে জামিন বানায় যাওয়া লাগবে। জামিন, যদি তুমি জামিন বানায় তুমি যাইতে পারো তাহলে তোমাকে সুযোগ দেওয়া যাইতে পারে। যুবক আওয়াজ দিয়া কয়, আমিরুল মুমিনিন, মদিনায় আমার ঘর নাই, বাড়ি নাই, মদিনায় আমার কোনো ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমি কাকে আমার জামিন বানায় যাব? কেউ তো আমার পক্ষে জামিন হবার না, জামিন হবে কেমনে? আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতটুকু জামিন যদি তুমি না নিতে পারো, লইতে না পারো, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, তোমাকে ফাঁসিতে চড়ানো হবে। জামিন না হলে আমার কিছু করার নাই। কেউ যদি জামিন না হয়, আমি তোমাকে একা একা এইভাবে তোমার বাড়িতে ছাড়তে পারি না, কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে নবী একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলেন, নবী গো, তিনি ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাকে আপনি অনুমতি দিলে একটা কথা বলবো। বলেন। কয়, আমি আমার ওই আজমি ভাইয়ের, আমি আমার ওই অনারবি ভাইয়ের জামিন হতে চাই। আমি তার জামিন, তারে আপনি বাড়িতে পাঠায় দেন। যদি নির্ধারিত টাইমে না আসে, আমি আবু যর তার জায়গায় ফাঁসিতে চড়ব। ভাইরা, বন্ধুরা,
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিন হয়ে গেলেন, জামিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চাইলেন, আবু যর একটু নিজের মনটারে বুঝায় দেখো, এটা বড় জটিল কাজ, বড় সঙ্গীন কাজ, বড় খতরনাক। যদি নির্ধারিত টাইমে না আসে তাহলে তোমাকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি তার পক্ষ থেকে জামিন। আমার ভাইয়ের মদিনায় কোনো ভাই নাই, কোনো বোন নাই, আপনজন তার কেউ নাই, কিন্তু আমি আমার নবীর জবানে শুনেছি আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সে বলতেছে আজকে তার রক্তের কোনো ভাই নাই, কিন্তু ইসলাম বলে রক্তের ভাইয়ের চেয়ে ইমানের ভাই বড় দামি, রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বড় ঘনিষ্ঠ, বড় কঠিন, বড় কাছের। এটা আমার নবীর হাদিস থেকে জানলাম। ভাই যদি কালেমা পড়ে মুসলমান না হয় সেই ভাই দুশ্মন হয়ে যায়, কিন্তু যদি আরেক অনারবি মানুষ কালেমা পড়ে মুসলমান হয় সে তখন আপন ভাই হয়ে যায়। অতএব রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক অনেক বেশি গভীর। আমি আমার ভাইয়ের পক্ষ থেকে জামিন কইলাম, আপনি তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়া দে। খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবকের পক্ষ থেকে জামিন নিযুক্ত কইরা তার বাড়িতে পাঠিয়ে দিলেন, আর বললেন আগামী মাসের প্রথম শুক্রবারে তুমি মদিনায় থাকবা, জুম্মার নামাজের পর তোমার বিচার হবে। চলে গেল যুবক, চলে গেল বাড়িতে দ্রুত। অনেক দূর যাইতে অনেক দিন লাগে, আইতে অনেক দিন লাগে। বাড়িতে যায় আর দেরি করলো না, দ্রুত বেগে বাজারে গেল, যাইয়া ইহুদির ওই ঋণটা পরিশোধ করলো। এরপরে ঘরে আসলো, আয়েশা মার কাছ থেকে বিদায় নিতেছে, বাবার কাছ থেকে বিদায় নিতেছে, আর বলতেছে মা গো, ও মা অনুমতি দাও। মা জীবনে কত মায়া করেছ, কত আদর করেছ, মা গো কত খানা নিজে না খায়া খাওয়াইছো, কত রাত মাতার পাশে পাহারা দিছো গো মা, আমি তোমার ঋণ শোধ করতে পারি নাই গো মা। আজকের দিন আমার জীবনের শেষ দিন, আজকের দেখাটাই আমার জীবনের শেষ দেখা, আজকের ঘুমটাই হবে আমার জীবনের শেষ ঘুম গো মা। মা তুমি আমাকে বিদায় দাও। ও মা কি হয়েছে বাবা, একটু কো না কি হয়েছে। বলে মা গো ঘটনা হয়েছে এই, আমি মদিনায় যাওয়ার পথে এইভাবে অজানা অবস্থায় একজন মানুষকে খুন করে ফেলেছি। আমি বুঝতে পারি নাই আমার আঘাতে লোকটা মরে যাবে, সে আমার উটকে মেরে ফেলেছিল, গুসায় আমি তার একটা ঘুষি মারছি, এই ঘুষিতে লোকটা পইরা, বৃদ্ধ মানুষ পইরা, সে পাথরের মধ্যে আঘাত লাইগা মাথা ফাইটা সে মারা গেছে। মদিনায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে আমার বিচার, হযরত উমরের আদালতে আমার বিচার, ফাঁসির রায় হয়ে গেছে। আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে ওই ইহুদির ঋণ পরিশোধ করার জন্য। আমার পক্ষ থেকে আমার এক মুসলিম ভাই নবীর সাহাবী আবু যর গিফারি জামিন হয়েছে গো মা। আগামী মাসের শুক্রবার জুম্মার আগে আগে যদি আমি মদিনায় না পৌঁছি তাহলে আমার পক্ষ থেকে যে জামিন হয়েছে আবু যর তারে ফাঁসি দেওয়া হইবে। এজন্য মাগো আমি দেরি করব না, আজ রাত তোমার সাথে ঘুমাবো, জীবনের শেষ রাত। এরপরে আমাকে বিদায় দিয়া দাও। দুঃখিনী মা কান্দে, বাবা কান্দে, মায় কান্দে। যুবক বাপ মার কাছ থেকে পরের দিন বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, বাবা বিদায় দাও। বাবা কোনো ঋণ শোধ করতে পারি নাই গো বাবা, জীবনে এমন লেখা থাকবে কপালে বুঝি নাই। বাবা আমাকে বিদায় দাও, জীবনে তুমি আমাকে কোনো কাজ করতে দাও নাই, আরামে আরামে আনন্দ দিয়ে দিয়া মায়া করে করে বড় করাইছো, আজ আমাকে বিদায় দাও, শেষ বিদায়। বাপ মার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়া যুবক রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। ভাইরা আমার, মদিনার উদ্দেশ্যে যুবক রওনা দিয়েছে রে ভাই। আস্তে আস্তে অনেক সময় এইদিকে মদিনায় জুম্মার দিন, ওই নির্ধারিত দিন জুম্মার আজান পড়ে গেল, অথচ যুবক এখনো মদিনায় হাজির হয় নাই।
মদিনার মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কারণ মদিনার মানুষ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতো। তিনি কত বড় সাহাবী, নবীর কত মহব্বতের সাহাবী। মদিনার মানুষের মধ্যে নারী পুরুষ শিশুরা পর্যন্ত কান্দে একটা খুনির কারণে। আজকে নবীর এত বড় জলিল কদর সাহাবী আবু যর গিফারি বুঝি ফাঁসিতে ঝুলবে? সবাই রাস্তা দিয়ে চায়, কিন্তু যুবকের আসার কোনো আলামত নাই। এইদিকে জুম্মার আজান হয়ে গেছে, জুম্মার নামাজের পরে বিচার বসবে। বাইরা বন্ধুরা, মদিনার সমস্ত মানুষ জুম্মার পরে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। এখনো যুবক আসে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠায়া দিলেন, যাও তাড়াতাড়ি আবু যর গিফারিকে ধরে নিয়ে আসো। আবু যর গিফারি মসজিদে নববীতে জুম্মার নামাজ পড়ে তিনি ওমর ফারুকের কাঠ করে যায় দাঁড়ালেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু যর, সেদিন বারবার বলেছিলাম বুঝে শুনে জামিন হও। সে বাড়িতে যাইতেছে, আসবে কিনা গ্যারান্টি নাই, যদি না আসে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যর গিফারি হাসি মুখে মেনে নিতেছেন, মনের ভিতরে কোনো ভয় নাই, চিন্তা নাই। তিনি বলতেছেন, আমি তো আমার নবীর একটা কথার উপরে আমল করেছি, আমার নবীর কথার উপরে আমল করে যদি আমাকে ফাঁসিতে ঝুলতে হয় আপত্তি নাই। কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবো, নবী গো, আপনি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, আমি আপনার হাদিসের উপর আমল করে ফাঁসিতে ঝুলেছি। হয়তো আমার এই কাজটা আল্লাহর নবীর কাছে ভালো লাগতে পারে, নাজাতের উসিলাও হয়ে যেতে পারে। আমার মনে কোনো কষ্ট নাই, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই। কিন্তু মদিনার মানুষ তো কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে, আর মানুষ শুধু ওই দিকে তাকায়, দেখা যায় কিনা যুবক আসে কিনা, দেখা যায় কিনা। ওইদিকে যে বৃদ্ধ মানুষটা খুন হয়েছে তার দুনো পুত্র এই জায়গায় হাজির, দুজন বাদী যুবক তারা এইখানে হাজির। হঠাৎ করে জল্লাদ আসতেছে আবু যর গিফারিকে মাত্র ফাঁসিতে দিয়ে দিবে। আবু যর গিফারি তিনিও রাজি। হঠাৎ করে একজন চিৎকার দিয়া কয়, ফাঁসি দিও না গো। ওই যে দেখো মদিনার ওই প্রান্ত থেকে একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে, দুলাক বালি কুড়াইয়া। একটু অপেক্ষা করো, আমরা দেখি সেই ঘোড়াটা কার। কাছে আসতেই সবাই তাকায় দেখে এই ঘোড়ার মধ্যে ওই যুবক, যে যুবক গিয়েছিল বাড়িতে, সেই ঘোড়া দৌড়ায়া পাগলের মতো আসতেছি। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। যুবক আসা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার দিল শান্ত হলো, কান্না বন্ধ হলো। আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠ থেকে নামানো হলো। এবার হযরত ওমর বলতেছেন, দেরি হলো কেন? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, মাপ চাই, আমি নির্ধারিত টাইমে রওনা দিছি, রাস্তায় আমার ঘোড়া অসুস্থ হয়ে গেছিল, এজন্য একটু দেরি হয়ে গেছে, আমি মাপ চাই, আমার ভাই আবু যর গিফারির কাছেও মাপ চাই, আমাকে আপনারা এইবার খুশি মনে ফাঁসিতে ঝুলাইয়া দেন। যেই মাত্র ওই যুবককে ফাঁসিতে ঝুলানো হইতেছে, ওই অবস্থায়ও মদিনার মানুষ কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আগে কাঁদছিল আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলানোর সময়, এখন ওই যুবককে ফাঁসিতে ঝুলানোর সময়ও মদিনার মানুষ কাঁদতেছে। এমনকি হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। এমন একটা যুবক, যেই যুবক সুযোগ ছিল তার বাড়িতে থাকার, সুযোগ ছিল তার পালায়া যাওয়ার, কিন্তু সে এই সুযোগটা কাজে না লাগাইয়া সে নিজের ইচ্ছায় আবার আসছে ফাঁসিতে ঝোলার জন্য। সে জানতেন সাধারণ কোনো যুবক নয়, তার ইমান সাধারণ কোনো ইমান নয়। যখন সবাই কাঁদতেছিল, যখন যুবককে খালি ফাঁসিতে দিয়া দিবে, ওই মুহূর্তে ওই বাদী দুই যুবক, বাদী যারা বাবার পক্ষ থেকে মামলা দিয়েছে, এই দুই যুবক চিৎকার করে উঠছে, আমিরুল মুমিনিন, আমার ভাইকে ফাঁসি দিবেন না, আমরা দুনো ভাই আমার ভাইকে মাফ করে দিলাম। যে ভাই সে তার পালায়া যাওয়ার সুযোগ ছিল, ফাঁসি থেকে বাঁচবার সুযোগ ছিল, তা না করে সে আবার নিজের ইচ্ছায় ফাঁসিতে আসছে, এতে প্রমাণ হলো সে আমার আব্বাকে ইচ্ছা করে মারে নাই, সে আমার আব্বাকে অনিচ্ছা সূত্রে মারছে। অতএব আমরা এই কথা আমাদের বুঝ হয়ে গেছে, আমরা আমাদের ভাইকে মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ। সাথে সাথে মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ উঠে গেল। ওই যুবককে নামানো হলো, দোনো ভাইকে যুবককে বুকে জড়ায় নিল, মার সামনে এসে বলল, মা গো, আজ থেকে আমরা দুই ভাই, শুধু তোমার সন্তান না, তোমার আরো একজন সন্তান, এই হলো তোমার সন্তান। আজ থেকে তোমার সন্তান হলো তিনজন। এই হলো ইসলামের ইতিহাস, এই হলো ইসলামের বিচার বিভাগের অনন্য দৃষ্টান্ত। আমার ভাইয়েরা, যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে দুনিয়ার আদালতই বড় আদালত নয়, দুনিয়ার বিচারটাই বড় বিচার নয়, আল্লাহর আদালত হলো সবচেয়ে বড় আদালত, আল্লাহর বিচার হলো সবচেয়ে বড় বিচার, এই মানুষটা কখনো মানুষের চোখের আড়াল হলেও কোনোদিন অন্যায় করতে পারে না। সুযোগ পাইয়া অপরাধ করার সুযোগ পাইলেও সে অপরাধ করতে পারে না, ভাগবার সুযোগ থাকলেও সে ভাগতে পারে না। কারণ সে এই কথা বুঝতে পারে যে দুনিয়ার বিচার বড় নয়, আল্লাহর বিচার বড়। আমি আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ আমাদের সবাইকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রেখে সর্বদা চলার, অন্তরের মধ্যে খোদাভীতি রাইখা চলার, এবং সর্বদা আল্লাহ আমাকে দেখতেছেন, আমার জীবনটা হলো একটা জবাবদিহিতামূলক জীবন, এই চিন্তা নিয়ে সবাই জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আর বিচার বিভাগের সর্বত্র ন্যায় বিচার করার, গ্রামের আদালত হোক, মেম্বারের আদালত হোক, চেয়ারম্যানের আদালত হোক, নিজের ঘরের আদালত হোক, সর্ব জায়গায় ন্যায় বিচার, যে বিচার করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ নবী বলেন, যারা সর্বদা ন্যায় বিচার করে হাসরের মাঠে আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান বানায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।